কোথায় গেছি? নামাজ এক ওয়াক্ত নাই, প্রস্তাব করে পানিও নিচ্ছে না, ওয়াজ তার মোবাইল তার কানে আছে, ওয়াজ বাজতেছে। বাস্তবিক দেখা কিরকম আজব মানুষ, কথা শুনছে কোরআনের হাদিসের, সে তার কাছে এটা কি মনে করে জানি না, প্রস্রাবও করছে, ওয়াজও শুনছে, প্রস্রাব করে পানিও নিচ্ছে না। কেমন মুসলমান? এই পরিবেশে আসার পরে আমি আপনি পরিবর্তন হয়ে যাই। এই পরিবেশে বসলে একজন মানুষ, জঘন্য অপরাধী মানুষ যখন বসে যাবে, সে ওই অপরাধ করার সুযোগ তাকে নিষ্ঠার সাথে সে তওবা করতে পারে, সক্ষম হয়। নিষ্ঠার সাথে মনকে একটু দুর্বল করতে পারে। এই পরিবেশে বসলে মনকে দুর্বল করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আমি এখানে এসেছি ওয়াজ শোনার জন্য না, আজ আমি এখানে এসেছি আমার জীবনের গুনাহকে মাফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তো চায়, এটাই চায়, আল্লাহ পাক এটাই চায়। সম্মানিত সুধী, আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো সুযোগ দিলেন। আসুন সকলে মিলে মহব্বতে খুশি মনে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রথমে বলেছি প্যাকেটওয়ালা জিনিসের দাম বেশি আর প্যাকেট বিহীন জিনিসের দাম কম। বিস্কিট দেখতে সমান, জিনিস দেখতে একই দাম, একটা প্যাকেটের ভিতরে দেখবেন কমপক্ষে 1 টাকাও নাইলে বেশি দাম, ঠিক কিনা? তার দাম বাড়ানো কে? তার প্যাকেটে। আমরা ক্লাস যখন 9-এ পড়তাম, মাদ্রাসার সুপার একদিন গল্প করেছিলেন। গল্প এটা কোনো কিতাবে পাই নাই। হুজুর বলছিলেন এক কলাওয়ালা কি করছে, কলাওয়ালা প্রতিদিন কলা বাজারে নিয়ে যায়। একদিন ভাবলো সবাই তো কলা নিয়ে বাজারে যায়, তা আমি আজকে কলার যে আবরণ, পর্দা, আমরা যেটা বলি বাখল, কলার বাখলটাকে আমি সরাইয়াই বাজারে নিয়ে যাব, তখন কাস্টমার আমার বেশি হবে। কথা কি বোঝা যায়? মানুষ মনে করবে যে কলা কিনলাম আবার বাকল চুলাইতাম তারপরে খাইতাম না, বরং চুলাল কলাটাই আগে ধরে। এই মনে করি ব্যবসায়ী কলার বাগার টাউনে বাজারে গেল, কলাগুলা চলাইয়া দিল। কলা যখন বাজারে আসছে, রাস্তার ডেইনের যত কাঁচা মশা মাছি সব কলায় এসে বসে গেছে, ঠিক কিনা? লাল কলার মধ্যে মশা মাছি বসবে তো, এটা স্বাভাবিক, এটা বাস্তব। দেখবেন গড়ে হোক বাইরে হোক, কলাটা যখন আবরণ সরে যায় তখন মশা মাছি তাকে ব্যারিকেড দেয়। ঠিক ইসলাম চায়, আজকে বিভিন্ন ধর্মাবলম্বীর গবেষকরা গবেষণা করে দেখেছে যে মায়ের জাতির এই যে পর্দার বিধান ইসলাম দিয়েছে, কেন দিয়েছে? তার পিছনে অনেক কারণ আছে। 1 নম্বর কারণ, মুসলমান এটা আল্লাহর হুকুম মানবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেন এবং বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মায়ের জাতিদের শরীরের যে অবস্থা, তাদের ত্বকের যে অবস্থা, এজন্য আল্লাহর এই যে বিধান, ওরা কিন্তু গবেষণা করে দেখেছে, ইসলামের আইনকে ওরা চূড়ান্ত রায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মহিলাদেরকে তোমাদের চক্ষু তোমরা নিম্নগামী করবে, পা থেকে মাথা পর্যন্ত ঢাকে রাখবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকবে। লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে, ইসলামের প্রাথমিক যুগে যখন জাহিলিরা, অন্ধকার যুগে ওরা যখন স্বর্ণ অলংকার লাগাইয়া বিভিন্ন রকমের সাজগুজ করিয়া রাস্তায় বেড়াইতো, তোমরা ওদের মতো বেহায়াপনা হইয়া তোমরা এইভাবে সমাজে তোমরা প্রদর্শন করিও না। তোমাদের ইজ্জত আছে, তোমরা কি করো? প্যাকেটে থাকো, পর্দায় থাকো, তাহলে দেখবে তোমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক কিনা? আজ পর্যন্ত ইসলামের বিভিন্ন ঐতিহাসিকরা গবেষণা করে দেখেছে, আজ পর্যন্ত কোন বেহায়া নারীর গর্ভে কোন ভালো সন্তান হয় না। ওরা গবেষণা করে দেখেছে, এখন পর্যন্ত কোন
মায়েপনা, কোন বেপরদা নারীর গর্ভ থেকে কোনো সন্তান আসে না, ভালো সন্তান সন্ততি আসে না। কারণ এই জায়গা হচ্ছে ফ্যাক্টরি। তুমি ইজ্জতওয়ালা, তোমার গর্ভ থেকে আসবে আল্লাহর ওলি, ঠিক না? তোমার গর্ভ থেকে আসছে এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার মতো মায়ের গর্ভ থেকে আসছে আল্লামা সাহেব ফুলতুল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ঠিক না? তোমার গর্ভ থেকে আসতে পারে একজন হাফিজে কোরআন, তোমার গর্ভ থেকে আসবে একজন আলিম, একজন বৈজ্ঞানিক, একজন ডক্টর। কেমনে আসবে? যদি তুমি কোরআনের আইন মেনে চলো, কোরআন মানো, রাসূলের তরিকা মানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীরা বসা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা কোন মহিলা? আলী বর্ণনা করতেছেন, সবাই চুপ, কোনো কথা নাই, সব চুপ। আলী উঠিয়া দৌড় মারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। ওনার ব্রেইন দেখেন কেমন ব্রেইন। রাসূল কি এমনি বলছেন? হ্যাঁ, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। রাসূল বলতেছেন আমি হচ্ছি ইলমের শহর, আর এই শহরে ঢোকার রাস্তা হচ্ছে আলী। সুবহানাল্লাহ বলেন। আলী চুপ করে উঠিয়া ফাতেমার কাছে চলে গেছেন। এই প্রশ্নের জবাব ফাতেমা ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যখন আলী জানতে চাইলেন, আল্লাহর নবী আজকে সাহাবীদের মজলিসে এভাবে প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ওই মুহূর্তে যে আল্লাহর নবী যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব হলো যে ওই মহিলাই উত্তম যেই মহিলা কে কোনো বেগানা পুরুষ দেখে না, এবং ওই মহিলাও কোনো বেগানা পুরুষকে দেখে না।